নমস্কার সকলকে, আমি শুভদীপ আর শুভ ডিম ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সকালে ঘুম থেকে উঠে প্রথম আমি মাঠে গেছিলাম, আর মাঠ থেকে ফিরে পড়বো বলে আমি বই খাতা নিয়ে ছাদে উঠে গেছি। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, ঘরে বসে পড়তে পড়তে একটু ঠান্ডা লাগে, তাই বই খাতা নিয়ে ছাদে উঠেছি। আর ওখানে হালকা হালকা রোদ পড়ে, আর বেশ পড়তেও বেশ ভালো লাগে। আর আজকে যে টপিকটার ওপর আমি ভিডিও বানাবো সেটা হলো যে আমাদেরকে প্রত্যেক দিন কত ঘন্টা পড়তে হবে। আজ সকালে খাবারটা একটু চেঞ্জ করেছিলাম। আজ সকালে রেখেছিলাম খেজুর, ভেজানো ছোলা, কলা আর আপেল। চলো এটা এখন খেয়ে নিই, আর তারপর আজকের ভিডিওটা শুরু করা হবে। প্রত্যেক দিন কত ঘন্টা পড়লে হবে, বা দাদা তুমি প্রত্যেক দিন কত ঘন্টা পড়ো, এই রকম কমেন্ট আমার কমেন্ট বক্সে প্রায় আসে। তুমি যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে খোলো, দেখো এই রকম কমেন্ট অনেক স্টুডেন্টরাই করে থাকে। এখন কথা হলো যে এই রকম কমেন্ট আসে কেন, বা এই রকম প্রশ্ন আমরা কেনই বা করে থাকি। কারণ আমরা স্বপ্ন দেখি আর সেই স্বপ্নটা বাস্তবায়িত করার চেষ্টাও করি। এখন কথা হলো প্রত্যেক দিন কত ঘন্টা পড়বো, এর স্পেসিফিক কোনো উত্তর নেই। তুমি কি 5 ঘন্টা পড়বে, বা 7 ঘন্টা পড়বে, নাকি 10 ঘন্টা পড়বে, সেটা নির্ভর করবে স্পেসিফিক কয়েকটা ফ্যাক্টরের ওপর। আর এবার সেই ফ্যাক্টরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথমেই আসবে যে ডাব্লিউবি বা কেপি পরীক্ষা যে তুমি দিতে যাচ্ছ, সেটার জন্য তোমার হাতে আর কতদিন সময় আছে, বা তুমি যে কোনোই পরীক্ষা ধরো না কেন, সেটার জন্য তোমার আর স্পেসিফিক কতদিন আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো বর্তমান প্রস্তুতি তোমার কেমন আছে। এরপর যে বিষয়টা হলো যে তুমি পড়াশোনার সাথে কতটা কমিটেড আছো, বা তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কতটা প্রতিজ্ঞাবদ্ধ, কতটা জেদি। এই কয়েকটা পয়েন্ট তুমি যদি মাথায় রাখো, তাহলে বুঝতে পারবে যে দিনে তোমাকে কত ঘন্টা পড়তে হবে। এইবার যারা গত 2-3 বছর সিলেক্টেড হয়েছে, তারা অনেকেই বলবে যে আমি দিনে 3-4 ঘন্টা পড়ে সিলেক্টেড হয়েছি, অনেকেই বলবে আমি 6-7 ঘন্টা পড়ে সিলেক্টেড হয়েছি। এটা আসলে ডিপেন্ড করে আমি আগে যে ফ্যাক্টরগুলো বললাম ওই ফ্যাক্টরগুলোর ওপর। আর এই ফ্যাক্টরগুলো দেখার আগে দেখতে হবে যে তোমার বেসিকটা কত ভালো করে পড়া আছে। যার যত বেশি ভালো, সে তত তাড়াতাড়ি পড়াটা ধরতে পারবে বা পড়াটা ভালো বুঝতে পারবে, আর তাহলে সময়টাও কম লাগবে। আর যার বেসিকটা একদমই দুর্বল, বা তুমি এতদিন যদি ফাঁকি দিয়ে আসো, তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে যে এতদিন যে পড়াটা তুমি ফাঁকি দিয়ে এসছো বা পড়োনি, এই পজিশানে এসে সেই পড়াটা রিকভারি করার জন্য। সো আমি এখন যে পয়েন্টগুলো বলছি সেগুলো ভালো করে মাথায় নিয়ে ভাবো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার আসলে কত ঘন্টা পড়া উচিত। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হলো তোমার পরীক্ষা হতে আর কতদিন সময় আছে। ধরো ডাব্লিউবি বা কেপি এক্সাম হতে তোমার কাছে আছে 2 মাস, তাহলে এই সময়টা তোমাকে পড়াতে একটু বেশি সময় দিতে হবে। আর যদি সেটা 3 বা 4 মাসের বেশি সময় থাকে, তাহলে পড়া তুমি একটু কমিয়ে দিলেও ধীরে ধীরে পড়লে কোনো সমস্যা হবে না। আর যদি ধরো তোমার 6 থেকে 7 মাস বাকি আছে, তাহলে আরও একটু কমিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। তুমি একদম বেসিক থেকে ধীরে ধীরে পড়তে পারবে। যদি কম সময় থাকে তাহলে বেশি পড়তে হবে, আর যদি বেশি সময় থাকে তাহলে ধীরে ধীরে পড়লেও সমস্যা হবে না। দ্বিতীয়ত পয়েন্ট হলো তোমার এখন বর্তমান অবস্থা কীরকম। বর্তমান অবস্থার কথা বলতে গেলে আমি প্রথমে যে পয়েন্টটা বলেছিলাম সেটা হলো বেসিক। আর তোমার বেসিক নলেজ কেমন আছে সেটা প্রত্যেকটা সাবজেক্টের ওপরই। যদি তোমার বেসিকটা খুব ভালো থাকে, তাহলে আহামরি 10-12 ঘন্টা পড়তে লাগে না। ধরো আমি একটা টার্গেট ধরছি যে তোমার হাতে 2.5 মাস সময় আছে, তাহলে তোমার বর্তমান প্রস্তুতিও মোটামুটি আছে, তোমার বেসিকটাও মোটামুটি ভালোই ক্লিয়ার আছে, আর পড়াশোনার জন্য তুমি ওইদিকে মোটামুটি একটা ভালোই চেষ্টা করে যাচ্ছ। তাহলে বেসিকটা যেহেতু ক্লিয়ার আছে, তাই এখন থেকে কমপক্ষে দিনে 4-5 ঘন্টা পড়লে মোটামুটি 2.5 মাস পরে গিয়ে তুমি একটা ভালো ফলাফল করতে পারবে। আর এবার তুমি যদি ভাবো যে তোমার বেসিকটা অতটাও ভালো ক্লিয়ার না, অনেক জায়গাতে তোমার দুর্বল আছে, তাহলে বস তোমাকে অনেকটাই সময় দিতে হবে। বেসিক থেকে একদম ক্লিয়ার করতে হবে, তারপর সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমাকে একটু অন্যদের থেকে বেশি টাইম ব্যয় করতে হবে, যেটা 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, যেমন তোমার ক্যাপাসিটি বা তুমি যেমন নিতে পারছো সেইভাবে তোমাকে একটা টাইম দিতে হবে। এবার এখন কথা হচ্ছে, সবসময় এই ঘন্টার উপর নির্ভর করে আমরা আমাদের প্রস্তুতিটা পুরোপুরি নিতে পারবো না। কারণ তুমি নিজেই বুঝতে পারো যে আমার কোন জায়গাগুলো খামতি আছে, কোন জায়গাগুলো দুর্বল আছে, বা কোন জায়গাগুলো আমি ভালোভাবে পারি না। ওই জায়গাগুলোকে আরও স্ট্রং বানাতে হলে তোমাকে আরও ভালোভাবে অনেকটা সময় ওখানে ইনভেস্ট করতে হবে।
আরও বেশি বেশি করে সময় দিতে হবে। আসলে আমাদের প্রিপারেশান ফেজে যখন আমরা প্রথম শুরু করি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না। তাই এখানে প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস কী আছে, আর এই সিলেবাস অনুযায়ী তুমি সেটা দেখে যে সিলেবাসে তোমার যদি 40 থেকে 50% হয়ে থাকে তাহলে তুমি নিজে থেকেই একটা আলাদা মোটিভেট ফিল করবে, আর তখন তুমি বুঝতে পারবে যে বাকি যে সিলেবাসটা বাকি আছে সেটা আমাকে কত দ্রুততার সাহায্যে শেষ করতে হবে। এই জন্য তোমার প্রস্তুতির শুরুর দিকটা অতটা প্রেশার নিয়ে ফেলা থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর তুমি যেই কাজটা প্রথমেই করবে সেটা হলো তোমাকে প্রথম ভালোভাবে সিলেবাসটা বুঝতে হবে। আর সিলেবাসটা বুঝে মানে যেহেতু তোমার বেসিকটা অতটা ক্লিয়ার না, তাই হুটহাট করে যে তুমি দেখবে 13-14 ঘন্টার একটা স্টাডি রুটিন বানিয়ে ফেললে আর সেই মতো দিন রাত এক করে পড়তে শুরু করলে, তারপর 2-3 দিন পরে শরীর খারাপ হয়ে পড়লো আর একদমই পড়তে পারছো না, ফলে তুমি সেই আবার প্রথমের জায়গাতেই ফিরে এলে, আবার 2-3 ঘন্টা বসে পড়তে পারছো না, ফলে একটা ডিমোটিভেট কাজ করবে। তাই প্রথমে তোমাকে অতটা প্রেশার নিলে হবে না, প্রথম তোমাকে একদম ধীরে ধীরে শুরু করতে হবে। তাই তুমি তোমার প্রিপারেশানের শুরুটা এমন একটা টাইম ফ্রেম নিয়ে করবে যেটা তুমি কন্টিনিউভাবে মেনটেন করতে পারো, সেটা 3 ঘন্টা হোক বা 4 ঘন্টা হোক, মানে তোমার ক্যাপাবিলিটি কেমন আছে, তুমি কতটা নিতে পারছো সেইভাবেই শুরু করতে হবে। হুট করে আমি বললাম আর তুমি 13-14 ঘন্টা করে একটা স্টাডি রুটিন বানিয়ে দুমদাম পড়লে, আর এইভাবে ব্যাপারটা না, আর এইভাবে তুমি কিছু শেষও করতে পারবে না, উল্টে আরও ডিমোটিভেট ফিল করবে। হয়তো তুমি দেখছো তোমার যারা বন্ধু বা ক্লাসমেট আছে বা যারা তোমার সাথে এই চাকরির ফিল্ডে পড়াশোনা করছে তারা অনেকটা সারাদিনে পড়াশোনা করছে, কিন্তু তোমার সেইভাবে পড়া হচ্ছে না, তোমার বেসিকটাও ক্লিয়ার না, তোমার সিলেবাসটাও শেষ হয়নি। তাই তাদের সাথে কম্পিটিশান করতে গিয়ে তুমি একদিন অনেক পড়ে ফেললে হবে না, শুরুটা তোমাকে একদম ধীর গতিতে করতে হবে। আর প্রথম 2-3 দিন তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে হবে, তারপর কিছুদিন ছাড়া তোমাকে বাড়াতে হবে, তারপর আরও 1 উইক পর আরও আধা ঘন্টা বাড়ালে, এইভাবে তোমাকে কন্টিনিউয়াসভাবে তোমার টাইমটা বাড়াতে হবে। আর ধারাবাহিকভাবে এটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি সহজেই বুঝে যাবে যে দিনে তোমাকে কত ঘন্টা পড়তে লাগবে। আর শেষের ফ্যাক্টর যেটা বললাম যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কতটুকু কমিটেড আছো, কতটুকু জেদি আছো, এই কথার আসল উদ্দেশ্য হলো যে তুমি কতটা পরিশ্রমী। সাময়িকভাবে তুমি একটা জার্নিতে যখন ঢুকে যাবে তখন এই জার্নি থেকে পিছু হটবার কোনো পথ থাকবে না, কারণ এখানে তুমি তোমার নিজের সাথে চ্যালেঞ্জ করছো, তোমার ফ্যামিলির সাথে চ্যালেঞ্জ করছো, তোমার শুভাকাঙ্ক্ষীদের সাথে চ্যালেঞ্জ করছো, যারা তোমার দুর্নাম ছড়ায় বাজে বলে তাদের সাথে চ্যালেঞ্জ করছো। এখানে তোমাকে নিজেকে কমিটেড থাকতে হবে যে আজ যদি আমি 4 ঘন্টা পড়ি, কাল একটু হলেও আমি এই সময়টা বাড়াবো। এইভাবে কন্টিনিউয়াসভাবে এই ধারাটাকে ধরে রাখতে হবে। আর এটা খুব একটা লেন্দি প্রসেস, এখানে ধৈর্য তোমাকে রাখতে হবে, তা না হলে কিছু হবে না। অতএব আমি যে 3টে ফ্যাক্টর এখানে বললাম এই 3টে ফ্যাক্টরকে সামারি করি, তাহলে দেখা যাবে যে তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, আসলে তুমি এই 3টে পয়েন্ট ফলো করলেই বুঝতে পারবে যে তোমার কত ঘন্টা দিনে পড়া উচিত আর কত ঘন্টা পড়া উচিত না। যাদের প্রস্তুতি খুব ভালো, অনেকদিন থেকেই প্রস্তুতি নিচ্ছ এবং সিলেবাসটাও শেষ হয়ে গেছে, তাদের প্রেশার নেওয়ার দরকার নেই, তারা এই ধারাটাকে বজায় রাখো। আর যাদের এখনও সিলেবাস শেষ হয়নি, পড়াতে অনেকটাই খামতি আছে, তারা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী একটু সময়টা বাড়িয়ে দাও আর ধীরে ধীরে সিলেবাসটা শেষ করতে থাকো। আর তোমাকে একটা কথাই মাথায় রাখতে হবে যে যতটুকু সময় তুমি এখানে দিচ্ছ ততটুকু সময় খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ওই সময়টা ফোন ঘেটে বা চ্যাটিং করে বা বন্ধুবান্ধবের সঙ্গে ফোন করে কথা বললে হবে না, বাইরের জিনিসগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর এই সময়টা শুধু তোমাকে পড়াশোনা করতে হবে। আর যদি তুমি পড়াশোনার টাইমে ওইগুলো আনো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তুমি অনেকটাই দূরে সরে যাবে। একটা নির্দিষ্ট টার্গেট ফিক্সড করো, আর পরীক্ষা কতদিন বাকি আছে সেইভাবে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী কীভাবে পড়লে বা কত ঘন্টা পড়লে এই সিলেবাসটা শেষ করা যাবে সেই অনুযায়ী তুমি পড়তে থাকো। আসলে আমাদের বুঝতে হবে এখানে ঘন্টাটা কোনো ম্যাটার করে না, আমাদের মেন পড়াশোনা করতে হবে, সিলেবাসটা কমপ্লিট করতে হবে, আমরা কতটা নিতে পারছি সেইগুলো বুঝতে হবে, আর আমাদের বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। সকলেই তোমরা একটা টার্গেট ফিক্সড করো আর সেই টার্গেটটাকেই মেনটেন করে পড়াশোনা করো। যদি তোমার প্রিপারেশানটা একটা সাজানো গোছানো হয় তবেই তোমার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো আর পড়াশোনা করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে সকলের সাথে শেয়ার করে নিও। আর যদি কোনো পয়েন্ট তোমার মানে অ্যাড করার মনে হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সকলকে।